অবশেষে ডোরিমনকে কে তৈরি করেছিল? সে কেন তাকে নোবিতার কাছে পাঠিয়েছিল? আর আসলে দ্য ডোরিমনস কারা? এসব প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে জানতে পারবেন। কারণ আজ আমরা কথা বলবো ডোরেমনের গল্প নিয়ে। তার জন্ম থেকে শুরু করে নোবিতার কাছে আসা পর্যন্ত এবং তার জীবনের অনেক বড় রহস্যের সম্পর্কে। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরু ৩ সেপ্টেম্বর। সালটা ছিল ২১১২ সাল, অর্থাৎ বুঝে নিন, অর্থাৎ ২২তম শতাব্দীতে। সেই সময় মাতসুশিবা নামের একটি রোবট কারখানায় অনেকগুলো বিড়াল রোবট তৈরি করা হচ্ছিল। কিন্তু ঠিক সেই সময় ব্ল্যাক মাস্ক এবং তার বস নামের দুইজন অপরাধী টম হাতের থেকে বেঁচে এক সময় থেকে আরেক পালিয়ে বেড়াচ্ছিল। এই ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে হঠাৎ একটি বজ্রপাত সরাসরি একটি রোবটের উপর আঘাত করে। আর সেই রোবটটা ছিল আর কেউ নয়, আমাদের ডোরেমন। বজ্রপাতের কারণে তার শরীরে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হলে এবং সেই উচ্চ থেকে সোজা একটি আবর্জনা বহন ট্রাকে পড়ে যায় ডোরেমন। ট্রাকটি তাকে অন্য সব ময়লার সঙ্গে ফেলে দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই নোরা কিয়াকো নামে একটি বিড়াল রোবট তাকে উদ্ধার করে। আর সেখান থেকে ডোরেমন তার প্রেমে পড়ে যায়। এরপর ডোরেমনকে অনেক সব ক্যাট রোবটের সঙ্গে রোবট স্কুলে ভর্তি করা হয়। সেখানে তাদেরকে বিভিন্ন গ্যাজেট ব্যবহার করা, নানা সব ধরনের ক্ষুদ্রতা অর্জন করা এবং রোবট হিসেবে প্রয়োজনীয় সব কিছু শেখানো হতো। কিন্তু স্কুল খুলে যাওয়ার কারণে ডোরেমন কোনো কাজেই ঠিকমতো করতে পারত না। একেবারে নোবিতার মতোই প্রতিটি পরীক্ষায় সে ০ নাম্বার পেত। এই কারণে স্কুলের প্রিন্সিপাল তাকে এমন একটি বিষয়ে স্কুলে পাঠিয়ে দেন যেটি শুধুমাত্র ত্রুটিপূর্ণ ডিভাইস রোবটদের জন্য তৈরি করা হয়েছিল। সেখানে গিয়ে ডোরেমন আবারও দেখা হয় নোরা কিয়াকোর সঙ্গে। এই সঙ্গে তার পরিচয় হয় এবং দুটি রোবটের সঙ্গে তাদের দেখতে অনেকটাই জিয়ান ও সুনিয়র মতো। তারা দুজন ডোরেমন ফোরডিক পকেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু নোরা কিয়াকো এসে তাদের উচিত শিক্ষা দেয় এবং ডোরেমনকে রক্ষা করে। আর ঠিক এখন থেকে এই ডোরেমনের জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়। তাহলে বন্ধুরা, আমরা পরবর্তী কোনো একটা এপিসোডে আমরা জানার চেষ্টা করব ডোরেমনের যে নিত্য নতুন এপিসোডগুলো আসবে বা কীভাবে এসেছিল এবং কতগুলো পর্ব এপিসোড করা হয়েছিল, সম্পূর্ণ বিষয়গুলো আমরা ডোরেমন এবং নোবিতার সিনারি থেকে আমরা জানতে পারবো। এই ভিডিওতে আমরা অনেক কিছু দেখতে পারলাম যে ডোরেমন একটা গ্যাজেটের থেকে নতুন একটা দুনিয়াতে চলে যায়, কিন্তু সে বুঝতেও পারে না। ঠিক আছে, তাহলে এখন রোবট স্কুলে পড়ার সময় ডোরেমন কয়েকজন রোবটকে নিয়ে একটি দল গঠন করে। সেই দলের নাম ছিল দ্য ডোরেমনস। এই দলের গল্প আমরা শুধুমাত্র ডোরেমনের স্পেন অফ মাঙ্গা সিরিজের থেকেই পাই। একদিন ডোরেমন ক্যাট রোবট ওয়ার্কশপ থেকে নিজের স্কুলের দিকে যাচ্ছিল। ঠিক তখনই পথের মধ্যে দুটি ইঁদুর রোবট তাকে অপহরণ করার চেষ্টা করে। ডোরেমন তাদের জিজ্ঞাসা করে, তোমরা আমাকে কেন অপহরণ করতে যাচ্ছ? তারা উত্তর দেয়, আমরা মাত্র স্কুল থেকে গ্র্যাজুয়েট করেছি। আমরা ক্যাট রোবটদের একদমই পছন্দ করি না, তাই শুধু মজা করার জন্যই তাকে অপহরণ করে নিয়ে নির্যাতন করতে চাই।
একথা বলতেই তারা ডোরেমনকে জোরে লাথি মারে, আঘাত করে ডোরেমনের অজ্ঞান হয়ে যায়। কিন্তু ঠিক এখনই কয়েকজন রহস্যময় রোবট এসে তাকে উদ্ধার করে। ডোরেমনের জ্ঞান ফেরার পরেও সে বুঝতে পারে না কে তাকে বাঁচিয়েছে। স্কুলে পৌঁছানোর পর শিক্ষক সবাইকে ফ্রেন্ডশিপ কার্ড সম্পর্কে জানান। একথা শুনে ডোরেমনের ভীষণ উৎসাহিত হয়ে পুরো স্কুলের বন্ধুদেরকে খুঁজে বেড়াতে পড়ে। সবার আগে তার চোখে পড়ে ডোরা দ্য কিড। সে তখন আরাম করে ঘুমাচ্ছিল। ডোরেমন তাকে বন্ধু হওয়ার প্রস্তাব দেয়, কিন্তু জবাবে ডোরেমন দ্য কিড এর শেয়ার গান দিয়ে ডোরেমন মুখ লক্ষ্য করে গুলি ছুড়ে দেয় এবং বন্ধুত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করে। তবুও ডোরেমন হাত ছাড়ে না। এরপরও সে ওয়ান্ডোরার কাছে। ওয়ান্ডোরা তখন মার্শাল আর্টিস্ট একটি বই পড়ছিল, কিন্তু ডোরেমনকে দেখেই সে তার হ্যান্ডস ব্যাগ থেকে মারধর শুরু করে। তারপর ডোরেমন যা ডোরনির কাছে, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই ক্ষুধায় তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে সে আবার বন্ধুর খোঁজে নিমেষ হয়ে পড়িয়ে বেড়ায় এবং এরকম করে অনেকগুলো পদক্ষেপ ডোরেমন অবলম্বন করে। তো এটা ছিল তার ফার্স্ট ইমপ্রেশন তার কাহিনীগুলো। কিন্তু নোরা কিমে লুকিয়ে থাকার কোনো কথা শুনে ফেলেছিল। তার মনে হয় বিষয়টি সন্দেহজনক। তারপর তারা ডোরেমনকে একটি ক্যান্ডির দোকানে নিয়ে যায় এবং সেখানে চুরি করতে বলে। ডোরেমনকে ক্যান্ডির দোকান থেকে ক্যান্ডি চুরি করতে বলে। প্রথমে ডোরেমন রাজি হয় না, কিন্তু বন্ধুত্ব হওয়ার আশায় সে এই পর্যন্ত সেই কাজটি করে ফেলতে আগ্রহী প্রকাশ করে। ঠিক এই মুহূর্তে সেই নোরা রোবটটি এসে তাকে থামিয়ে দেয়। সে ডোরেমন চুরি করা থেকে বাঁচিয়ে ফেলে। তারপর নোরা কিমে ডোরেমন স্কুল পার্কে যায়। সেখানে নোরা রোবট তাকে ফ্রেন্ডশিপ কার্ড সম্পর্কে বিস্তারিত জানায়। সে বলে, যদি তোমার কাছে ফ্রেন্ডশিপ কার্ড থাকে তাহলে তুমি সহজেই সত্যিকারের ভালো বন্ধু খুঁজে পাবে, যাদের বিশ্বাস করা যায়। আর এই কার্ড সাহায্যে যখন ইচ্ছা তখন সঙ্গে যোগাযোগ করতে পারবে। এই কথা শুনে ডোরেমন খুবই অবাক হয়ে যায়। সে ভাবে হোক ফ্রেন্ডশিপ কার্ড খুঁজে বেড়ার সিদ্ধান্ত নেয়। তো এভাবে শুরু হয়ে যায় 2য় নম্বর এপিসোড। এবং 3য় নম্বর এপিসোডে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে এক্সপ্লেইন করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে হয়তো বা কোনো একটা পরবর্তী ভিডিওতে, এবং ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আপনারা এই ইন্টারেস্টিং ভিডিওটি দেখতে থাকুন। এই কারণে স্কুলের প্রিন্সিপাল তাকে এমন একটি বিষয়ে স্কুলে পাঠিয়ে দেন যেটি শুধুমাত্র ত্রুটিপূর্ণ ডিভাইস রোবটদের জন্য তৈরি করা হয়েছিল। সেখানে গিয়ে ডোরেমন আবারও দেখা হয় নোরা প্রিয়ামের সঙ্গে। এই সঙ্গে তার পরিচয় হয় এবং দুটি রোবটের সঙ্গে তাদের দেখতে অনেকটাই জিয়ান ও সুনিয়ের মতো। তারা দুজন ডোরেমন ফোরডিক পকেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু নোরা কিয়াকো এসে তাদের উচিত শিক্ষা দেয় এবং ডোরেমনকে রক্ষা করে। আর ঠিক এখন থেকে এই ডোরেমনের জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়। তাহলে বন্ধুরা, আমরা পরবর্তী কোনো একটা এপিসোডে আমরা জানার চেষ্টা করব ডোরেমনের যে নিত্য নতুন এপিসোডগুলো আসবে বা কীভাবে এসেছিল এবং কতগুলো পর্ব এপিসোড করা হয়েছিল, সম্পূর্ণ বিষয়গুলো আমরা ডোরেমন এবং নোবিতার সিনারি থেকে আমরা জানতে পারবো। এই ভিডিওতে আমরা অনেক কিছু দেখতে পারলাম যে ডোরেমন একটা গ্যাজেটের থেকে নতুন একটা দুনিয়াতে চলে যায়, কিন্তু সে বুঝতেও পারে না। ঠিক আছে, তাহলে এখন রোবট স্কুলে পড়ার সময় ডোরেমন কয়েকজন রোবটকে নিয়ে একটি দল গঠন করে। সেই দলের নাম ছিল দ্য ডোরেমনস। এই দলের গল্প আমরা শুধুমাত্র ডোরেমনের স্পেন অফ মাঙ্গা সিরিজের থেকেই পাই। একদিন ডোরেমন ক্যাট রোবট ওয়ার্কশপ থেকে নিজের স্কুলের দিকে যাচ্ছিল। ঠিক তখনই পথের মধ্যে দুটি ইঁদুর রোবট তাকে অপহরণ করার চেষ্টা করে। ডোরেমনে তাদের জিজ্ঞাসা করে, তোমরা আমাকে কেন অপহরণ করতে যাচ্ছ? তারা উত্তর দেয়, আমরা মাত্র স্কুল থেকে গ্র্যাজুয়েট করেছি। আমরা ক্যাট রোবটদের একদমই পছন্দ করি না, তাই শুধু মজা করার জন্যই তাকে অপহরণ করে নির্যাতন করতে চায়। একথা বলতেই তারা ডোরেমনকে জোরে লাথি মারে, আঘাত করে ডোরেমনের অজ্ঞান হয়ে যায়। কিন্তু
ঠিক এখনই কয়েকজন রহস্যময় রোবট এসে তাকে উদ্ধার করে। ডোরেমনের জ্ঞান ফেরার পরেও সে বুঝতে পারে না কে তাকে বাঁচিয়েছে। স্কুলে পৌঁছানোর পর শিক্ষক সবাইকে ফ্রেন্ডশিপ কার্ড সম্পর্কে জানান। একথা শুনে ডোরেমনের ভীষণ উৎসাহিত হয়ে পুরো স্কুলের বন্ধুদেরকে খুঁজে বেড়াতে পড়ে। সবার আগে তার চোখে পড়ে ডোরা দ্য কিড। সে তখন আরাম করে ঘুমাচ্ছিল। ডোরেমন তাকে বন্ধু হওয়ার প্রস্তাব দেয়, কিন্তু জবাবে ডোরেমন দ্য কিড এর শেয়ার গান দিয়ে ডোরেমন মুখ লক্ষ্য করে গুলি ছুড়ে দেয় এবং বন্ধুত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করে। তবুও ডোরেমন হাত ছাড়ে না। এরপর সে ওয়ান্ডোরার কাছে। ওয়ান্ডোরা তখন মার্শাল আর্টিস্ট একটি বই পড়ছিল, কিন্তু ডোরেমনকে দেখেই সে তার হ্যান্ডস ব্যাগ থেকে মারধর শুরু করে। তারপর ডোরেমন যা ডোরনির কাছে, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই ক্ষুধায় তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে সে আবার বন্ধুর খোঁজে নিমেষ হয়ে পড়িয়ে বেড়ায় এবং এরকম করে অনেকগুলা পদক্ষেপ ডোরেমন অবলম্বন করে। তো এটা ছিল তার ফার্স্ট ইমপ্রেশন তার কাহিনীগুলো। কিন্তু নোরা কিমে লুকিয়ে থাকার কোনো কথা শুনে ফেলেছিল। তার মনে হয় বিষয়টি সন্দেহজনক। তারপর তারা ডোরেমনকে একটি ক্যান্ডির দোকানে নিয়ে যায় এবং সেখানে চুরি করতে বলে। ডোরেমনকে ক্যান্ডির দোকান থেকে ক্যান্ডি চুরি করতে বলে। প্রথমে ডোরেমন রাজি হয় না, কিন্তু বন্ধুত্ব হওয়ার আশায় সে এই পর্যন্ত সেই কাজটি করে ফেলতে আগ্রহী প্রকাশ করে। ঠিক এই মুহূর্তে সেই নোরা রোবটটি এসে তাকে থামিয়ে দেয়। সে ডোরেমন চুরি করা থেকে বাঁচিয়ে ফেলে। তারপর নোরা কিমা ডোরেমন স্কুল পার্কে যায়। সেখানে নোরা রোবট তাকে ফ্রেন্ডশিপ কার্ড সম্পর্কে বিস্তারিত জানায়। সে বলে, যদি তোমার কাছে ফ্রেন্ডশিপ কার্ড থাকে তাহলে তুমি সহজেই সত্যিকারের ভালো বন্ধু খুঁজে পাবে, যাদের বিশ্বাস করা যায়। আর এই কার্ডের সাহায্যে যখন ইচ্ছা তখন সঙ্গে যোগাযোগ করতে পারবে। এই কথা শুনে ডোরেমন খুবই অবাক হয়ে যায়। সে ভাবে হোক ফ্রেন্ডশিপ কার্ড খুঁজে বেড়ার সিদ্ধান্ত নেয়। তো এভাবে শুরু হয়ে যায় দ্বিতীয় নম্বর এপিসোড, এবং তৃতীয় নাম্বার এপিসোডে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে এক্সপ্লেইন করবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে হয়তো বা কোনো একটা পরবর্তী ভিডিওতে, এবং ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আপনারা এই ইন্টারেস্টিং ভিডিওটি দেখতে থাকুন। এই কারণে স্কুলের প্রিন্সিপাল তাকে এমন একটি বিষয়ে স্কুলে পাঠিয়ে দেন যেটি শুধুমাত্র ত্রুটিপূর্ণ ডিভাইস রোবটদের জন্য তৈরি করা হয়েছিল। সেখানে গিয়ে ডোরেমন আবারও দেখা হয় নোরা প্রিয়ামের সঙ্গে। এই সঙ্গে তার পরিচয় হয় এবং দুটি রোবটের সঙ্গে তাদের দেখতে অনেকটাই জিয়ান ও সুনিয়ের মতো। তারা দুজন ডোরেমন ফোরডিক পকেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু নোরা কিয়াকো এসে তাদের উচিত শিক্ষা দেয় এবং ডোরেমনকে রক্ষা করে। আর ঠিক এখন থেকে এই ডোরেমনের জীবনে একটা নতুন অধ্যায় সূচনা হয়। তাহলে বন্ধুরা, আমরা পরবর্তী কোনো একটা এপিসোডে আমরা জানার চেষ্টা করব ডোরেমনের যে নিত্য নতুন এপিসোডগুলো আসবে বা কীভাবে এসেছিল এবং কতগুলো পর্ব এপিসোড করা হয়েছিল, সম্পূর্ণ বিষয়গুলো আমরা ডোরেমন এবং নোবিতার সিনারি থেকে আমরা জানতে পারবো। এই ভিডিওতে আমরা অনেক কিছু দেখতে পারলাম যে ডোরেমন একটা গ্যাজেটের থেকে নতুন একটা দুনিয়াতে চলে যায়, কিন্তু সে বুঝতেও পারে না। ঠিক আছে, তাহলে এখন রোবট স্কুলে পড়ার সময় ডোরেমন কয়েকজন রোবটকে নিয়ে একটি দল গঠন করে। সেই দলের নাম ছিল দ্য ডোরেমনস। এই দলের গল্প আমরা শুধুমাত্র ডোরেমনের স্পেন অফ মাঙ্গা সিরিজের থেকেই পাই। একদিন ডোরেমন ক্যাট রোবট ওয়ার্কশপ থেকে নিজের স্কুলের দিকে যাচ্ছিল। ঠিক তখনই পথের মধ্যে দুটি ইঁদুর রোবট তাকে অপহরণ করার চেষ্টা করে। ডোরেমনে তাদের জিজ্ঞাসা করে, তোমরা আমাকে কেন অপহরণ করতে যাচ্ছ? তারা উত্তর দেয়, আমরা মাত্র স্কুল থেকে গ্র্যাজুয়েট করেছি। আমরা ক্যাট রোবটদের একদমই পছন্দ করি না, তাই শুধু মজা করার জন্যই তাকে অপহরণ করে নিয়ে নির্যাতন করতে চায়। একথা বলতেই তারা ডোরেমনকে জোরে লাথি মারে, আঘাত করে ডোরেমনের অজ্ঞান হয়ে যায়। কিন্তু
ঠিক এখনই কয়েকজন রহস্যময় রোবট এসে তাকে উদ্ধার করে। ডোরেমনের জ্ঞান ফেরার পরেও সে বুঝতে পারে না কে তাকে বাঁচিয়েছে। স্কুলে পৌঁছানোর পর শিক্ষক সবাইকে ফ্রেন্ডশিপ কার্ড সম্পর্কে জানান। একথা শুনে ডোরেমনের ভীষণ উৎসাহিত হয়ে পুরো স্কুলের বন্ধুদেরকে খুঁজে বেড়াতে পড়ে। সবার আগে তার চোখে পড়ে ডোরা দ্য কিড। সে তখন আরাম করে ঘুমাচ্ছিল। ডোরেমন তাকে বন্ধু হওয়ার প্রস্তাব দেয়, কিন্তু জবাবে ডোরেমন দ্য কিড এর শেয়ার গান দিয়ে ডোরেমন মুখ লক্ষ্য করে গুলি ছুড়ে দেয় এবং বন্ধুত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করে। তবুও ডোরেমন হাত ছাড়ে না। এরপর সে ডোরার কাছে